নমস্কার বন্ধুরা, শান্তাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব এমন একটি টেস্টি রেসিপি যা বাড়িতে থাকা ডিম, আলু আর চাল দিয়ে খুব সহজে তৈরি করা যাবে। অনেক সময় আমাদের বিরিয়ানি খেতে ইচ্ছা করে, তখন ঘরে সবসময় চাল থাকে না। আমরা যে চাল দিয়ে ভাত খাই সে চাল দিয়ে বিরিয়ানি রান্না করে নেওয়া যায়। এবং যেদিন হাতে সময় কম থাকে এবং রান্না করতে অনেক সুবিধা করে না, সেই দিন খুব কম সময়ে রান্নাটা করে নিতে পারবেন এবং পরিবারের সবাইকে সার্ভ করতে পারবেন। চলুন ঘরোয়া চাল দিয়ে ডিম বিরিয়ানিটা করে নিই। বন্ধুরা, ডিম বিরিয়ানি তৈরি করার জন্য একটা মশলা তৈরি করে নিব। এখানে নিয়েছি ধনে, জিরা, শাহি জিরা, 2 টুকরা দারুচিনি, 5-6টা লবঙ্গ, 4-5টা এলাচি, জয়ত্রী, গোলমরিচ ও 1 টুকরো জায়ফল। সবকিছু শুকনো খোলায় ভেজে নিব। মশলাগুলো ভাজার জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, মশলাগুলো দিয়ে ভেজে নিব। চুলার আঁচ হালকাভাবে রেখে 1 থেকে 1.5 মিনিট নেড়ে চেড়ে মশলাগুলো ভেজে নিব। মশলাটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নিব। আবার চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। ডিমের জন্য ডিমগুলি সিদ্ধ করে নিব। দিয়ে দিব জল। এখানে 4টা ডিম নিয়েছি, দিয়ে দিব। দিয়ে দিব 1/2 চামচ লবণ। এই লবণটা দিলে ডিমটা সিদ্ধ করার পর খোসাটা ভালোভাবে ছাড়ানো যায়। এখন ঢেকে ডিমগুলি সিদ্ধ করে নিব। এখন অন্য কাজগুলি করে নিব। ডিম বিরিয়ানির জন্য এখানে নিয়ে নিব চাল। আমরা সবসময় যেই চাল দিয়ে ভাত খাই সেই চালগুলি নিয়েছি। আপনারা বাসমতি চালও নিতে পারেন, এমনকি চিনিগুলি চালও নিতে পারেন। এই বাটি মাপ করে দিয়ে দিব 2 বাটি চাল। নিয়ে নিব 2 বাটি চাল। চালগুলি জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। জল পাল্টে পাল্টে চালটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন একটা ছাঁকনিতে দিয়ে জলটা ঝরিয়ে নিব। ডিমগুলি সিদ্ধ হয়ে গিয়েছে, এখন ঢাকনাটা উঠিয়ে নিব। ডিমগুলি নামিয়ে ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নিব। ডিমগুলি খোসা ছাড়িয়ে নিয়েছি, এখন হালকাভাবে ভেজে নিব। একটা কাঁটা চামচ নিয়েছি, কাঁটা চামচ দিয়ে একটু ফুটো করে দিব যাতে ভিতরে লবণ মশলা ঢুকতে পারে। চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যান গরম হয়ে গিয়েছে, দিয়ে দিব তেল। তেল গরম হয়ে গিয়েছে, লবণ হলুদ দিয়ে মেখে ডিমগুলি ভেজে নিব। দিয়ে দেব ডিমগুলো উল্টে দিব, উল্টে পাল্টে হালকা করে ভেজে নিব। একটা কড়া করে ভাজবো না। ডিমগুলি ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। ডিমগুলি ভেজে উঠে নিয়েছি, এখন দিয়ে দেবো আলু। আলুগুলোতে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। চুলার আঁচ হাইটে রেখে আলুগুলি লাল লাল করে ভেজে নিয়েছি, এখন নামিয়ে নিব। এই তেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। চুলার আঁচটা হাইটে রেখে পেঁয়াজগুলি ভালোভাবে ভেজে নিব, ভেজে বেরেস্তা করে নিব। চুলার আঁচ হাইটে রেখে পেঁয়াজগুলি লাল লাল করে ভেজে বেরেস্তা করে নিয়েছি, এখন নামিয়ে নিব। পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, এখন চলে যাব মূল রান্নায়। চুলা আবারও প্যান বসিয়ে দিয়েছি। এই তেলেই পুরো রান্নাটা করে নিব। এখানে নিয়েছি 2 টুকরা দারুচিনি, 3টা এলাচি ও 4টা লবঙ্গ দিয়ে দিব। দিয়ে দিব 2টা তেজপাতা। ফোড়নটা হয়ে গেছে, দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলি 1 থেকে 1.5 মিনিট ভেজে কিছুটা নরম করে নিব। পেঁয়াজগুলি 1 থেকে 1.5 মিনিট ভেজে নিয়েছি, কিছুটা নরম হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। আদা রসুনটা নেড়ে চেড়ে নেব, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নিব। আদা ও রসুনের কাঁচা গন্ধ চলে গিয়েছে, এখন দিয়ে দেব টমেটো কুচি। টমেটোগুলো নেড়ে চেড়ে একটু নরম করে নিব। একটা মশলার পেস্ট করে নিব। এখানে নিচে টক দই, তার সাথে দিয়ে দিব 1/2 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া। আপনারা ঝালটা যেমন খাবেন তেমনই দিবেন। এখন মশলাটা টক দইয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। টক দইয়ের সাথে মশলাটা মিশিয়ে নিয়েছি, এখন দিয়ে দিব পেঁয়াজ ও আদা রসুনের সাথে টমেটোটা কিছুটা নরম করে নিয়েছি। এখন দিয়ে দিব যে দইয়ের সাথে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা। এই পর্যায়ে চুলার আঁচ স্লো করে দিব, নয়তো দইটা কেটে যাবে। দিয়ে দিব 1 চামচ লবণ। এই পর্যায়ে চুলার আঁচ মাঝারিতে রেখে ভালোভাবে একটু কষিয়ে নিব। মশলাটা কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দিব ভেজে রাখা আলু, দিয়ে দিব ভেজে রাখা ডিম। আলু ডিম মশলার সাথে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। মশলার সাথে ডিম আলুগুলি কষিয়ে নিয়েছি, এখন ডিম আলুগুলি উঠিয়ে নিব। ডিম আলু উঠিয়ে নিয়েছি, এখন দিয়ে দিব যে চালটা ধুয়ে ছেঁকে রেখেছিলাম সেই চালটা। এখন মশলার সাথে চালটা ভালোভাবে দিয়ে আবার কিছুক্ষণ ভাজা ভাজা করে নিব।
চালটা মশলার সাথে মিশিয়ে ভাজা ভাজা করে নিয়েছি। এখন দিয়ে দিব পেটির মাপ করে 2 পেটি চাল নিয়েছিলাম, এখন এই পেটির মাপ করে দিয়ে দিব 4 পেটির জল। চাল যতটুকু নেবেন তার থেকে ডবল নিতে হবে জল। এখানে গরম জল নিয়েছি। এখন দিয়ে দেব যে কষিয়ে রাখা আলুগুলো রেখেছিলাম সেই আলুগুলি। আবারও দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন ঢেকে চুলার আঁচ মাঝারিতে রেখে 10 মিনিট রান্না করে নিব। ঢেকে রেখে 10 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটা উঠিয়ে নিব। দেখুন মধ্যে জলটা অনেকটা টেনে গিয়েছে। এখন দিয়ে দিব কাঁচামরিচ, আবার একটু দিয়ে দিব। এই পর্যায়ে দিয়ে দেবো যে ভাজা মশলা করে রেখেছিলাম তার থেকে 2 চা চামচ মিশিয়ে নিব। এখন দিয়ে দেবো ভেজে রাখা ডিম, দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। এই পর্যায়ে চুলার আঁচ লোতে করে দিয়ে আরও 10 মিনিট রান্না করে নিব। আবারও ঢেকে দেওয়ার 10 মিনিট হয়ে গিয়েছে, এখন ঢাকনাটা উঠিয়ে নিব। বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়ে গিয়েছে, জলটা একদম শুকিয়ে গিয়েছে, আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে, ভাতটা সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেবো ঘি, দিয়ে দেবো 1 চামচ গোলাপ জল ও 1 চামচ কেওড়া জল। চুলার সব করে আবারও 5 মিনিট রেখে দেবো। বিরিয়ানিটা ঢেকে রাখা 5 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটা উঠিয়ে নিব। দেখুন বন্ধুরা এত সুন্দর হয়েছে, একদম ঝরঝরে। এখন নামিয়ে পরিবেশন করব। বন্ধুরা রান্না করে ফেললাম 1 প্যাকেট ডিম বিরিয়ানি। এই বিরিয়ানি রান্নাটা একদম সহজ, যারা ব্যাচেলার তাদের জন্য এই বিরিয়ানিটা একদম সহজে রান্না করে নিতে পারবেন। আমি যে ভাজা মশলা তৈরি করি তা আপনারা বাজার থেকে প্যাকেট কিনে বিরিয়ানিটা তৈরি করতে পারবেন। রেসিপিটা আশা করছি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে দেবেন। ফিরে আসছে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।